হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি একটা দারুণ রেসিপি, গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও। তো বাসন্তী পোলাও বানানোর জন্য আমরা প্রথমেই গোবিন্দভোগ চালটা একটা বাটিতে করে মেপে নিয়েছিলাম। আমি 4 বাটি মতো চাল নিয়েছিলাম, মোটামুটি 1 কেজি হতে হবে। তো চালটা প্রথমেই আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবং ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ঘি এবং একটুখানি আদার রস। আদার রসটা তোমরা চাইলে নাও দিতে পারো, দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হয়, তাই আমি দিয়েছিলাম। তো এটা আমি ভালোভাবে মেখে নিচ্ছি। প্রথমে চামচে করে মাখছিলাম, কিন্তু ভালোভাবে হচ্ছিল না, তাই পরে হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। মেখে কিন্তু আধ ঘন্টা মতো রেখে দিলে টেস্টটা কিন্তু ভালো আসে। মেখে আমি আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। আর এইদিকে আমি গরম মশলা নিয়ে নিয়েছিলাম। বাড়িতে যা যে গরম মশলা ছিল সেগুলোই নিয়েছিলাম। গোটা গরম মশলা যেমন লবঙ্গ, দারচিনি আর এলাচ এসবই নিয়েছিলাম। আর কাজু আর কিশমিশটা আমি একটুখানি ঘিয়েতে হালকা করে ভেজে নিয়েছিলাম। আর তেজপাতাও ছিল, তেজপাতাটা পরে অ্যাড করলাম, তাই একবার দেখিয়ে দিলাম। তো প্রেসার কুকারে আমি যেহেতু পোলাওটা বানাবো, তো প্রেসার কুকারে 4 চামচ মতো ঘি এবং একটুখানি সাদা তেলও আমি অ্যাড করেছিলাম। তো ঘিয়েতে গোটা গরম মশলাগুলো যেগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম এবং সেগুলো হালকা একটুখানি ভেজে তারপর যে চালটা আমার রেস্টে রেখেছিলাম হলুদ মাখিয়ে, সেই চালটা আমি দিয়ে দেবো। চালটা দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ খুব ভালোভাবে ভাজতে হবে। চালটা যতক্ষণ একটু ভালোভাবে ভাজলে ঘিয়ের যে সেন্টটা চালের সাথে আসবে এবং পোলাওটা খেতে কিন্তু খুব ভালো হবে। তাই চালটা কিন্তু বেশ খানিকক্ষণ ভালোভাবে ঘিয়ের সাথে ভাজতে হবে। তো যেহেতু আমি ওইদিকে 4 বাটি চাল নিয়েছিলাম বলেছি, সেই জন্য আমি এখানে 1 বাটি মতো চিনি দিচ্ছি। মিষ্টিটা যেহেতু হালকাই ভালো লাগে পোলাওয়ে, তাই 1 বাটি চিনি দিয়েছি। আর যে বাটিটাতে চাল মেপেছিলাম সেই বাটিটাতে 1 বাটি চিনি দিয়েছি। তারপর এখানে যে ড্রাই ফ্রুটসগুলো ভেজেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবং 1 চামচ নুন দিয়ে ভালোভাবে কিন্তু এটা ভাজতে হবে। যতক্ষণ না চিনিটা ক্যারামেলাইজ হয়ে যাচ্ছে এবং চালের সাথে মিশে যাচ্ছে, ততক্ষণ কিন্তু এটা ভাজতে হবে। আর ভালোভাবে ভাজা হয়ে গেলে 4 বাটি চালে তোমরা নেবে 8 বাটি মতো জল। জলটার পরিমাপটা কিন্তু একদম ঠিকঠাক রাখতে হবে, তাহলেই কিন্তু পোলাও একদম ঝরঝরে হবে। তো জলটা আমি দিয়ে একটা সিটি, একদম গ্যাসটা বাড়িয়ে একটা সিটি দিয়ে বন্ধ করে দিতে হবে। তাহলেই দেখতে পাচ্ছ কি সুন্দর ঝরঝরে একটা খুবই সুন্দর পোলাও বাড়িতে খুব সহজেই তৈরি হয়ে যাবে। আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো তোমাদের ভালো অবশ্যই কমেন্ট করো আর একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।